ওকে, এখানে একটা কোয়েশ্চেন লেখা আছে যে হাউ দিস গো টু ইনটু ব্রেইন অফ রুমিনেন্ট। এখানে দিস বলতে বোঝানো হচ্ছে আসলে টেনিয়া মাল্টিসেপসকে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে টেনিয়া মাল্টিসেপসটা হচ্ছে ফাইনাল হোস্ট হচ্ছে ডগ এবং এটার ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে শিপ অথবা গোট। এখন এই শিপ গোটের ক্ষেত্রে এই টেনিয়া মাল্টিসেপস অ্যাটাক করে কোথায়? ব্রেইন অথবা স্পাইনাল কর্ডে। কিন্তু এরা ফাইনাল হোস্টের ডগে থাকে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। ওকে, এই যে স্মল ইন্টেস্টাইনে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় ডগের স্মল ইন্টেস্টাইন, কোথায় শিপ গোটের হচ্ছে ব্রেইন, এখানে যায় কীভাবে? এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমাদের একটু লাইফ সাইকেলের দিকে যাওয়া লাগবে। এত ডিটেলস যাওয়া লাগবে না, আমি জাস্ট একটু পয়েন্ট আউট করছি। এখানে টেনিয়া মাল্টিসেপসের যে অ্যাডাল্ট প্যারাসাইটটা আছে যেটা ডগের ইন্টেস্টাইনে অবস্থান করছে, সেটা গ্র্যাভিড সেগমেন্টসটা বাইরে বের করে দিবে। এখান থেকে কীভাবে বেরোবে? ফেসিসের মাধ্যমে। অ্যান্ড দেন দিস উইল গো টু দ্য এনভায়রনমেন্ট থেকে শিপ অথবা গোট সে হচ্ছে ইনজেস্ট করবে এই একটা। ওকে, ইনজেস্ট করলো। ইনজেস্ট করার পরে এই একটা চলে গেলো কোথায়? স্টমাকে যাওয়ার পরে সেখানে হচ্ছে পিচ এবং তার অ্যাসিডিক কন্ডিশনের কারণে এখানে একটা হ্যাচ করবে, অঙ্কোস্পোর হ্যাচ করবে। যাই হোক, এখন আমার প্রশ্ন হচ্ছে তার যাওয়া লাগবে কোথায়? ব্রেইন অথবা স্পাইনাল কর্ডে। তো সে আছে স্টমাক থেকে ব্রেইন স্পাইনাল কর্ডে যেতে গেলে তার একটা সার্কুলেশন লাগবে। তো আমার সবচেয়ে ইজিয়েস্ট সার্কুলেশনটা হচ্ছে ব্লাড অ্যান্ড লিম্ফ সার্কুলেশন, দিস। এবং বাই দিস ওয়ে দে উইল গো ইন টু দ্য ব্রেইন অর স্পাইনাল কর্ড। এবং আমরা জানি যে সমস্ত সিস্টোডের ইনফেক্টিভ স্টেজটা হচ্ছে মেটাসিস্টোড, এবং মেটাসিস্টোডটাই হচ্ছে অনেক বেশি ইনফেক্টিভ স্টেজ এবং এটা আসলে ডিজিজ ঘটায়। তো এই যে ব্রেইন এবং স্পাইনাল কর্ডে গেল, এখানে গিয়ে সে একটা মেটাসিস্টোড ফর্ম করবে। এই যে মেটাসিস্টোড ফর্মস, এই মেটাসিস্টোডটা হচ্ছে একটা ফ্লুইড ফিল্ড সিস্ট টাইপের একটা জিনিস গঠন করবে, যে সিস্ট ডেভেলপ ইন দ্য ব্রেইন অর স্পাইনাল কর্ড। এবং এই সিস্ট ডেভেলপের কারণে তৈরি হবে আসলে গিড ডিজিজ, যেটা আসলে শিপ অথবা গোটের ক্ষেত্রে হয়। এবং এটা অনেক বেশি কমন, কসমোপলিটান, মানে সারা বিশ্বে এটা পাওয়া যায়। বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি কমন একটা ডিজিজ। তো এই গিড ডিজিজের কারণে আসলে হয় কি? তো আমরা যদি একটু দেখি যে এটা হচ্ছে যে একটা সিস্ট, এই সিস্টটা যদি ব্রেনের মধ্যে হয় তাহলে এখানে একটা পানি আছে, তার অসমোটিক প্রেশার আছে, সেই কারণে হচ্ছে মাথাটা অনেক বেশি ভার হয়ে যায়। যেই দিকে প্যারাসাইটটা থাকে, যেই দিকে প্যারাসাইটটা সিস্ট গঠন করে, ওই জায়গাটা হচ্ছে ওই জায়গাটা দিয়ে ঘুরিয়ে, মানে মাথাটা ওই পাশে দিয়ে ঘুরে সে হচ্ছে সার্কেল মোশন শো করতে থাকে। তো আমরা দেখতে পাই যে ছাগলটা বা ভেড়াটা হচ্ছে যে ঘুরতেছে, সার্কেলিং করতেছে। তো এই ধরনের ডিজিজটা হচ্ছে গিড ডিজিজ বলে। আরও অনেক ধরনের সিমটম আছে, এগুলোর দিকে না যাই। এই হচ্ছে পুরোপুরি যে টেনিয়া মাল্টিসেপস এ হচ্ছে কীভাবে গোট থেকে দেন যাচ্ছে হচ্ছে ডগ থেকে যাচ্ছে শিপ অথবা গোটের ব্রেইন অথবা স্পাইনাল কর্ড। একটা ছিল ডগের স্মল ইন্টেস্টাইনে, এখানে যাচ্ছে হচ্ছে ব্রেইনে। তো এই হচ্ছে টুকটাক আলোচনা কীভাবে এক প্রাণী থেকে অন্য প্রাণীতে যায়। তবে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সমস্ত সিস্টোডে অ্যাডাল্ট যে প্যারাসাইটগুলো আছে সেগুলো থেকে ইনফেক্টিভ স্টেজটা বেশি হচ্ছে মেটাসিস্টোডে। কারণ মেটাসিস্টোডটা যদি ইনফেক্টিভ স্টেজ, এখানে সিস্ট ফর্ম করবে, অনেক কিছু ফর্ম করবে। কিন্তু অ্যাডাল্ট প্যারাসাইট জাস্ট ডিম পারবে এবং ফাইনাল হোস্টে তেমন কোনো ক্ষতি হয় না, ডায়রিয়া বা সাম স্মল থিংস ছাড়া কোনো ক্ষতি হয় না। এই হচ্ছে আজকের আলোচনা। টাটা।